বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা চরমে, প্রধান উপদেষ্টা ইউনূসের পদত্যাগের জল্পনা তীব্র। বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন দেশ জুড়ে তীব্র হয়েছে, যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। শনিবার দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিক বৈঠক করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে জানানো হয়, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশা মেনে চলেছে, তবে যদি সরকারের স্বকীয়তা বা সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা হয় তবে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণে বাধ্য হবে। বিবৃতিতে আরও বলা হয়, সত্য প্রতিবন্ধকতা সত্ত্বেও অন্তর্বর্তীকালীন সরকার গোষ্ঠী স্বার্থ উপেক্ষা করে দায়িত্ব পালন করে যাচ্ছে। যদি বিদেশি ষড়যন্ত্র ও পরাজিত শক্তির ইন্ধনে সরকারের কার্যক্রম ব্যাহত হয় তবে সরকার জনসমক্ষে কারণ তুলে ধরে পরবর্তী পদক্ষেপ নেবে। গত দুদিন ধরে ইউনূসের পদত্যাগের গুঞ্জন দেশ জুড়ে আলোচনার জন্ম দিয়েছে। সূত্র জানায়, বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের এক বৈঠকে তিনি নিজেই পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেন। এর জেরে রাজনৈতিক মহলে ব্যাপক উদ্বেগ ছড়িয়েছে। তবে বিএনপি সহ রাজনৈতিক দলই চান না তিনি এখনই পদত্যাগ করুক। দলগুলোর মূল দাবি জাতীয় নির্বাচনের নির্দিষ্ট সময়সূচি ঘোষণা। এর মাঝেই ভারতের নেওয়া বাণিজ্যিক সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনীতিতে নতুন চাপ তৈরি করেছে। ভারত সমুদ্রপথে মাছ, প্রক্রিয়াজাত খাবার এবং প্লাস্টিক জাতীয় বাংলাদেশি পণ্যের আমদানি রপ্তানি বন্ধ করে স্থলপথের অনুমতি দিলেও এতে রপ্তানি গতি কমবে। $618 মিলিয়ন তৈরি পোশাক পণ্য এখন মাত্র দুটি বন্দরে সীমাবদ্ধ হয়ে পড়েছে। শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন ইউনূস। পরে উপদেষ্টা পরিষদের একটি রুদ্ধদ্বার বৈঠকে অন্তত 19 জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। সেখানে সরকারি কর্মকর্তাদের বাইরে রাখা হয় এবং একটি সংকটকালীন মুহূর্তে দেশের মানুষ এবং রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে প্রধান উপদেষ্টার সিদ্ধান্তের দিকে। তার পদক্ষেপই নির্ধারিত হবে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ গতিপথ।